মোস্তফা মনোয়ারের বাসভবনের সামনে আমাদের সহকর্মী তাজনুর ইসলাম অপেক্ষা করছেন। তাজনুর, এক অসাধারণ ব্যক্তিত্বের প্রয়াণ ঘটলো, খুব স্বাভাবিকভাবেই শুভাকাঙ্ক্ষীরা আসছেন, কি বলছেন তারা একটু জানাবেন। প্রথম বিষয় হচ্ছে এত সক্রিয় একজন মানুষ, একেবারে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যিনি তার কাজে সক্রিয় ছিলেন, এবং এই জুন মাসের 14 তারিখে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর মাঝখানে কয়েক ঘন্টার জন্য কিংবা একদিনের জন্য তিনি বেশ খানিকটা সুস্থ বোধ করছিলেন, এই কথাটাই বলছিলেন পরিবারের সদস্যরা, অর্থাৎ তার ছেলে সাদাত মোস্তফার সঙ্গে আমরা বেশ লম্বা সময় কথা বলেছি। এবং সবার মাথার উপরে যে একটা বিশাল রকমের ছায়া হয়ে তিনি ছিলেন এই দীর্ঘ সময় জুড়ে, সেই ছায়া আজকে এক রকমের বিলীন হয়ে গেল, এবং সত্যিকার অর্থেই সবাই শোকে মুহ্যমান। স্বজন যারা আসছেন, এই দেখতেই পাচ্ছেন যে লাশবাহী ফ্রিজিং গাড়িতে এই মুহূর্তে তার মরদেহটি রাখা হয়েছে, এবং কিছুক্ষণ পর পর কোনো স্বজন কিংবা শুভাকাঙ্ক্ষী তারা আসছেন, এবং সেই লাশবাহী গাড়ির পাশে যে একটি কাচের দেয়াল রয়েছে বা কাচের জানালা রয়েছে, সেটি দিয়ে তারা আসলে সেই মরদেহটি দেখার চেষ্টা করছেন। কয়েকজন স্বজনের সাথেই কথা হচ্ছিল, জীবনের সব গুরুত্বপূর্ণ সময়গুলোতে তিনি যেভাবে করে তাদেরকে আগলে রেখেছিলেন, পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে, নানানভাবে যে তাদের জীবনে কতখানি উপকার করেছেন সেই স্মৃতিচারণগুলো তিনি করছিলেন। একই সঙ্গে এত বিশাল মাপের মানুষ বাংলাদেশের প্রেক্ষাপটে, সেই বিশাল মাপের মানুষের এই মহাপ্রয়াণ, সেই প্রয়াণটি নিঃসন্দেহে সবাইকে বেশ রকমের ভারাক্রান্ত করছে। এবং বাড়ির সামনে এই মুহূর্তে লাশবাহী ফ্রিজিং গাড়িতে রয়েছে, যদিও আজকে দিনভর এই গাড়িতেই তার মরদেহ রাখা হবে, এবং দেশের বিভিন্ন জায়গাতে এরই মধ্যে খবর ছড়িয়ে পড়েছে, বিশেষ করে তার যে গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা, আমি খবর পেয়েছি সেখান থেকেও বহু মানুষজন আসছেন গ্রামের বাড়ি থেকে একটি নজর দেখার জন্য। দিনভর আজকে এখানেই থাকবে এই লাশবাহী ফ্রিজিং গাড়ি, তবে রাতের বেলাতে তিনি যে হাসপাতালে ভর্তি ছিলেন, স্কয়ার হাসপাতাল, সেই স্কয়ার হাসপাতালের হিমঘরে রাতের বেলাতে এই মরদেহ নিয়ে যাওয়া হবে, এবং আগামীকাল সকালবেলাতে যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে, বিশেষ করে সকাল 9টায় তার প্রিয় প্রাঙ্গণ, বিটিভি প্রাঙ্গণ, সেখানে তার জানাজা হবার কথা রয়েছে, এবং তার পরবর্তী সময়ে জাতীয় শহীদ মিনারে 11টার সময় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নিয়ে যাওয়া হবে। বিস্তারিত করে আপনি জানাচ্ছিলেন পরবর্তী কার্যক্রমগুলো কি হবে। ধন্যবাদ আপনাকে তাজনুর।